সেই তাল গাছগুলো কিন্তু সারি সারি আমরা দেখতে পাচ্ছি অনেক তাল গাছ। সো এখন যে সিজনটা, যদি বর্ষার সময় এখানে ঘুরতে আসেন অনেক বেশি ভালো লাগবে। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার এই ভুইয়াগাতি সড়কে এখানে এই তালগাছগুলো দীর্ঘদিন সময় লেগেছে তালগাছ হওয়ার জন্য। তারপর যখন তালগাছটি হয়েছে ভিউয়ার্স, ঠিক এই মুহূর্তে যে সড়কটি ধরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশেই তাল গাছ। এটি তাল সড়ক নামে পরিচিত আর এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ভুইয়াগাতি সড়ক। এই সড়কের দুপাশে অনেক তাল গাছ আর সময়ের সাথে সাথে অনেকগুলো তাল গাছও মরে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন রয়েছি ভুইয়াগাতি যে সড়ক রয়েছে। তালগাছ দেখেই বুঝতে পারছেন সারি সারি দুপাশে তালগাছ এই সিরাজগঞ্জের তারাশের ভুইয়াগাতি সড়কে। এই সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার এই ভুইয়াগাতি সড়কে এখানে এই তালগাছগুলো দীর্ঘদিন সময় লেগেছে তালগাছ হওয়ার জন্য। তারপর যখন তালগাছটি হয়েছে প্রকৃতিগুলো কিন্তু অনেকটা চমৎকার লাগছে। আর এক একটা তাল গাছ যে লাগায় আমরা শুনেছি সে কখনো সেই তাল দেখে যেতে পারে না, তার আগে মৃত্যুবরণ করে। এতটা বয়স হয় একটা তাল গাছের। সেই তাল গাছগুলো কিন্তু সারি সারি আমরা দেখতে পাচ্ছি অনেক তাল গাছ। সো এখন যে সিজনটা, যদি বর্ষার সময় এখানে ঘুরতে আসেন অনেক বেশি ভালো লাগবে। ভিউয়ার্স, এই সিরাজগঞ্জ জেলার যে তারাশ উপজেলা, এখানেই কিন্তু সর্বপ্রথম যে তাল সড়ক এটি ছড়িয়ে পড়ে এবং অনেকেই এই তাল সড়ক ঘুরতে আসেন এবং পরবর্তীতে আমরা অন্যান্য জায়গায় দেখেছি এই তাল গাছের দুপাশের এরকম প্রকৃতি আরও কয়েকটি জায়গায় রয়েছে। তবে এটি কিন্তু সবচেয়ে পুরনো আর এজন্যই আমি আজকে আপনাদেরকে এই সড়কটি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমি যতটুকু শুনেছি, কথা বলেছি, জেনেছি যে এই তাল গাছগুলো যারা লাগিয়ে থাকে তারা সাধারণত এই তাল দেখে যেতে পারে না। মানে এতটা বয়স হয় এক একটা তাল গাছ হতে। এটা কতটা সত্যতা জানি না, তবে যতটুকু শুনেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তবে এই তাল গাছগুলো হতে অনেকটা সময় লেগেছে, কিন্তু এক একটা সময় দেখা যায় অনেকগুলো তাল গাছ মরে যাচ্ছে অব্যবস্থাপনার কারণে বা অন্য কোনো কারণে। সো আশা করি এই যে তাল গাছগুলো রয়েছে, সৌন্দর্যগুলো রয়েছে, এগুলো ধরে রাখবে এবং এই সৌন্দর্যগুলো আমরা যারা রয়েছি আমরা ঘুরতে গেলে অবশ্যই দেখতে পারবো। আমরা এখন যেখানে রয়েছি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ভুইয়াগাতি রোডে। আর এই রোডে হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে তাল গাছ। খুবই চমৎকার এই এরিয়াটি। আর এটি দেখার জন্য আমি সুদূর ঢাকা থেকে এই সিরাজগঞ্জের তারাশে চলে এসেছি। যারা আসতে চান বিশেষ করে বর্ষার সময় খুব বেশি চমৎকার লাগবে, কারণ হচ্ছে দুপাশে তখন পানি থাকবে আর মাঝখান দিয়ে এই সড়ক ধরে আপনি হেঁটে যাবেন। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।
ভিউয়ার্স, আমি বাইক রাইড করে ঢাকা থেকে এই তারাশে ঘুরতে এসেছি, আর এসে 3টি ভাগে বিভক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। আর আজকের এই 3য় পর্বে যে তাল সড়ক রয়েছে অর্থাৎ ভুইয়াগাতি এই সড়কটি, আমার মন জুড়িয়ে যাচ্ছে এই দুই পাশের যে তাল গাছের প্রকৃতি এটি দেখে। আশা করি আপনারা যখন আসবেন আপনারাও এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। যদি ভিউয়ার্স আমার ভিডিওটি আপনার কোনো উপকারে আসে বা কোনো কাজে লাগে, সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরা এই প্রকৃতিগুলো দেখতে পারে। ভিউয়ার্স, এখন যেখানে রয়েছি শত বছরের পুরনো একটি বটগাছ দেখতে পাচ্ছি, আর এই বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। অনেক ছায়া, দেখে এখানে মনে হলো একটু দাঁড়াই। এই যে দেখুন বটগাছের কত মোটা বটগাছ। ভিউয়ার্স, আপনারা যারা ঢাকা থেকে এই সিরাজগঞ্জের তারাশে আসতে চান, এই তারাশের প্রকৃতিগুলো দেখতে চান, তারা ঢাকা থেকে যে যমুনা সেতু রয়েছে, যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ অতঃপর তারাশে চলে আসবেন, এবং তারাশ থেকে যে ভুইয়াগাতি সড়ক রয়েছে সেই ভুইয়াগাতি সড়কে ঢুকে পড়বেন, এবং ভুইয়াগাতি সড়কের কিছু দূর সামনে যেতেই এই তাল সড়কটি পড়বে। শুধু তাল সড়ক নয়, এখানে আরও অনেক প্রকৃতি রয়েছে, সেগুলো আপনি ঘুরে দেখতে পারবেন। ভিউয়ার্স, প্রকৃতি কম বেশি সবাই ভালোবাসেন, আর আমিও প্রকৃতি ভালোবাসি, আর তাই তো প্রকৃতির টানে বিভিন্ন জায়গায় ছুটে চলি। আমরা বেশিরভাগ সময় পরিচিত জায়গায় গিয়ে থাকি, কিন্তু আমি চেষ্টা করি যে অপরিচিত জায়গাগুলো সবার মাঝে কিভাবে তুলে ধরা যায় সেই বিষয়গুলো। সো ভিউয়ার্স, এই তাল সড়ক দেখে আমরা এখন তারাশের সদরের দিকে যাচ্ছি, এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। অবশ্যই প্রপারলি সেফটি নিয়ে বাইক রাইড করুন।